হ্যালো বন্ধুরা, এম কিচেনে সবাইকে স্বাগত। আজকে একটি মজার রেসিপি নিয়ে এসেছি, গজা বানানোর রেসিপি। গজা খেতে আমার তো খুব ভালো লাগে। তাহলে চলুন শুরু করা যাক গজা বানানোর রেসিপি। গজা বানানোর জন্য আমি 1 বাটি ময়দা নিয়েছি, তাতে দেবো পরিমাণ মতো নুন, 4 চামচে হাফ চামচ কালো জিরে, 4 চামচে হাফ চামচ বেকিং সোডা আর 4 চামচে 3 চামচ মতন ঘি দিয়ে ভালো করে ময়াম দিয়ে নেব। ময়াম দেওয়া হয়ে গেছে, দেখুন ময়দাটা একটু ময়াম হয়েছে। এবার অল্প অল্প জল দিয়ে ময়দাটাকে একটি ডো তৈরি করে নেব। ডো তৈরি করে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। এবার একটি চিনির সিরাপ তৈরি করে নেব। আমি 1 বাটির থেকে কম চিনি নিয়েছি, যতটা চিনি নিয়েছি ততটাই জল নিয়েছি। আর 2টো এলাচ দিয়ে দেবো। চিনির সিরাপটা দেখুন বেশি মোটাও হবে না আর বেশি পাতলা হবে না, একটু আঠালো টাইপের হলেই হয়ে যাবে চিনির সিরাপ। এবার ওই ময়দার ডোটিকে বেলে নেব। একটা ছুরি দিয়ে কেটে নেব। এরকম আমি 4 বার করব, দিলে যাতে গজাটার লেয়ারটা ভালো আসে। সাইডগুলো মুড়ে নেব, আবার দিয়ে আবার বেলে নেব। এরকম আমি 4 বার করে নেব। আর 4 বার করা হয়েছে। এবার আমি ছুরি দিয়ে সাইডগুলো কেটে তারপরে পিস পিস করে নেব। দেখুন লেয়ারগুলো কীরকম হয়েছে। কড়াইতে তেল গরম করে, বেশি তেল গরম করে হালকা গরম হবে, তাতে দিয়ে দেখুন গজাগুলো দিয়ে দিয়েছিলাম। এবার গজাগুলো একদম ফুলে উঠেছে উপরের দিকে। অল্প আঁচে, খুব লো আঁচে মিনিট 10 রেখে ভেজে নেব। ভাজা হয়ে গেছে। এবার ভাজা গজাগুলোকে চিনি সিরাপে দিয়ে দেবো। এক সাইড আমি 5 মিনিট দিয়ে রেখেছিলাম, তারপরে আবার উল্টে নেব। উল্টে আমি আধা ঘন্টার জন্য রেখে দেব। আধা ঘন্টার পরে দেখুন আমার গজাগুলো দেখুন কিরম ভিতরে কত সুন্দর রস ঢুকে গেছে। পুরো দোকানের মতো গজা হয়েছে। একটা ভেঙে দেখিয়ে দিলাম। আমার